আজ থেকে খয়েরপুর চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হলো ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলা। পুরাতন হাভেলির কৃষ্ণ মেলা মুক্ত মঞ্চে 7 দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব ও প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি বলেন, সম্প্রীতির এই মেলা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক রামপদ জমাতিয়া, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিশ্বজিৎ সহ অন্যান্যরা। এবার মেলায় 900টি স্টল খোলা হয়। প্রধান পুরোহিত চন্তাওই পুজোর সূচনা করেন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। তো সরকারি ছুটি, এটা সবাই বসে থাকে এই ধরনের উৎসবে, এটা সরকারি ছুটি সবাই আশা করে। তখন আমি অন্যান্যদের সাথে কথা বললাম, ঠিক আছে এই উৎসবকে যেন 7 দিনের, যেহেতু পুজো শেষ দিন অর্থাৎ 20 তারিখ তার শেষ দিন, তো শেষ দিন আমরা সরকারি ছুটি আমরা ঘোষণা করে দিয়েছি, যাতে করে আরো বেশি করে এই খার্চি পুজো উৎসবকে আরো বেশি করে মানুষ পালন করতে পারে। আমাদের যিনি এই এলাকার মাননীয় বিধায়ক রতন আমাকে যখন প্রথম বললেন যে এখানে কিন্তু এত, তার অনেক দিন ধরে উনি বলছিলেন যে এই পূজা উপলক্ষে কিন্তু তোমার আসতে হবে। আমি বলেছি নিশ্চয়ই আসবো, কারণ এর আগে আমি দুবার এখানে এসেছি, তো এবারও ঠিক করেছি আসবো। কিন্তু হঠাৎ করে ডাক আসলো, কোথাও যেতেই হবে, কোনো অবস্থায় সেটাকে মানে অ্যাভয়েড করা যাবে না। কিন্তু যাই হোক, যেটা আপনারা এখানে বলেছেন যে চতুর্দশ দেবতার টানেই হোক, এখানে সেই প্রোগ্রাম সেটা আমি বাতিল করতে পেরেছি। এবং সত্যি বলতে কি আমি এখানে এসে অত্যন্ত আমার আনন্দিত, আমি অত্যন্ত আনন্দ ভোগ করছি যে এখানে আমি আবার আসতে পেরেছি। এর জন্য আমি রতন দা এবং কমিটির সমস্ত সদস্যদের আমি ধন্যবাদ দেব। আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি এবং তার যে পরম্পরা আমরা যদি দেখি, সেটা হিন্দু সিভিলিয়ান থেকে আরম্ভ করে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা থেকে আরম্ভ করে, সেটা কিন্তু অত্যন্ত পুরনো আমাদের কৃষ্টি সংস্কৃতি সারা পৃথিবীর মধ্যে। এখানে খার্চি পূজাও তদ্রূপ, তার পুরো ইতিহাস এখানে কেন হচ্ছে, 14 জন দেবদেবীদের আমরা পূজা করি। আমরা অত্যন্ত ছোট যখন ছিলাম এখানে আসতাম, এবং এই খার্চি পূজার জন্য কিন্তু আমরাও বসে থাকতাম। কিন্তু এখানে আসাটা এখন যেমন ব্রিজ দিয়ে আমরা চলে আসছি আরামসে, সেটা কিন্তু তখন ছিল না। এবং মাঝে মাঝে আতঙ্কর সৃষ্টি হতো যে নদীর পাড়ে এখানে বসে থাকতে হতো, যে নদীর পার হবো কি করে, এত জলস্রোত ছিল তখন, নৌকা দিয়ে পার হতে হতো, এবং অনেক দুর্ঘটনাও তখন ঘটেছে তখন। এবং যখন পুজো টুজো দিয়ে আমরা আমাদের ফ্যামিলির সাথে আসতাম, মা বাবাদের সাথে আসতাম, যখন ফিরে যেতাম মনে হলো প্রকৃত অর্থে আমরা এই 14 দেবতার আশীর্বাদে বাড়িতে ফিরে এসেছি। অত্যন্ত আনন্দ লাগতো এবং শান্তিপূর্ণভাবে এই যে পুজো, সেটাকে আমরা তৎকালীন সময়ে যখন আমরা তার অনুভব করতাম, দর্শন করে আমরা যখন ফিরে যেতাম, এটা অদ্ভুত একটা অনুভূতি তখন ছিল। তদ্রূপ আমার এখনো মনে আছে, যখন আমরা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যেতাম, সেখানেও কিন্তু একই অবস্থা। গাড়ি গেলেও সেই গাড়ি নৌকা দিয়ে পার হতে হতো। সেখানে চারানা দিয়ে, যদি ওখানেও ক্যাচিং বিষয় ছিল, কাউকে ধরে কাউকে চারানা পয়সা চারানা যদি দেওয়া হতো, তাহলে তার গাড়িটা আগে পাস করে দিত। এই নিয়েও ভীষণ যুক্ত। এখনকার মতো এত গাড়ি ঘোড়াও ছিল না, অল্প কয়েকজন লোকের এই গাড়ি ঘোড়া ছিল। কিন্তু যাই হোক, সেখানেও গিয়েও সে একই অবস্থা। তো আমরা ডেভেলপমেন্ট এখন এমন জায়গায় এমন স্তরে চলে গেছে, এখন ভাবা যায় না যে এইভাবে জলের নদীর জলও এখন অনেকটা কমে গেছে। তো এখানে বলা হয়েছে এবারের যে থিম, আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী রতন চক্রবর্তী মহোদয় বলেছেন সবুজায়ন, এই যে বিষয়টা উনি রেখেছেন, সত্যিটা আমি ওনাকে ধন্যবাদ দেব। এই ধরনের একটা উনি থিম এবারের মেলাতে রেখেছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছুদিন আগে যে আমরা একটা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, সেখানে 5 মিনিটে 10টা থেকে আরম্ভ করেছিলাম, 10টা 5-এ আমরা 5 মিনিটে 5 লাখ গাছ আমরা রোপণ করেছি সারা ত্রিপুরাতে। এবং আমি জানি না অন্যান্য প্রদেশে সেটা সম্ভব হয়েছে কিনা। শুধু তাই না, আমরা 2021 থেকে আমরা শুরু করেছিলাম, আস্তে 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 করে এটা বেড়েছে। 2 লাখের থেকে এবারে যাবে আমরা 5 লাখ করে দিয়েছি।
তো আমরা প্রকৃতির সাথে আমরা থাকতে চাই, প্রকৃতি ছাড়া আমরা বাঁচবো না, আমরা জানি। সিম্বায়োসিস পদ্ধতিতে আমাদের জীবনযাপন করতে হবে। এখানে যে যাই বলুক, আমি সেখানেও বলেছিলাম, আমাদের রামপদদাও বলেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী উনিও বলার চেষ্টা করেছেন যে প্রকৃতি সাথে রাজন্য বর্গের যারা রাজারা ছিলেন তারা কিন্তু প্রকৃতিকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, পূজা করতেন। সেটা আমরা আজকে এই আলোচনার মধ্যে মানে সেটা উঠে এসেছে। আমরাও সেই যে পরম্পরা তখনই বাঁচাতে পারবো যদি আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে আমরা সমস্ত ইতিহাস তুলে ধরি। এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন জাতি জনজাতি সবাইকে আমি বলবো, আমাদের মধ্যে এই ধরনের যে মেলা, এই ধরনের যে সংস্কৃতি, এই ধরনের যে পরম্পরা, সেটাকে আমরা একসাথে যদি এই মেলাতে মেলবন্ধন হয়,